ভাইরে ভাই, জীবনে এই প্রথমবার এরকম রাগী আর গোমরামুখ বউ সাজাতে গিয়ে আমি একেবারে বিপদে পড়ে গেছি। ফ্ল্যাশব্যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি স্বপ্না হোসেন। তো রিসেন্টলি আমি একটা ব্রাইড সাজিয়েছি, আর সেই ব্রাইডটা সাজাইতে গিয়ে আমার খারাপ একটা অভিজ্ঞতার উপরে দিয়ে যাইতে হয়েছে। সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। এই যে আজকে যে ব্রাইডটাকে দেখছো, এটা হচ্ছে একজন টিকটকার ব্রাইড। মানে সে প্রচুর পরিমাণে টিকটক করতে পছন্দ করে, বাট আদৌ তার ফেস দেখে বুঝাই যায় না যে আসলে সে টিকটক করতে পারে। কারণ একটাই, দেখো তার মুখের দিকে তাকাইলে বুঝাই যাইতেছে তিনি কি পরিমাণে বিরক্ত আর কি পরিমাণে একটা রাগি রাগি চেহারা নিয়ে বসছে সাজতে। আর এই গোমরা মুখ চেহারা দেখে মনে হইতেছে না যে সে টিকটক এত সুন্দর সুন্দর গানে লিপসিং করে তারপর টিকটক বানাইতে পারে। বাট সিরিয়াসলি গাইস, উনি অনেক অনেক বেশি হচ্ছে গিয়ে টিকটক বানায়। এখন ভাই কথা হলো, সে টিকটক বানায় বা কি করে সেটা আমার দেখার ব্যাপার না। আমার দেখার ব্যাপার হইতেছে ব্রাইড হিসেবে সে আসলে কেমন। উনি সাজতে এসে আমাদেরকে যে কি পরিমাণে টেনশন দিছে যা হচ্ছে বলার বাহিরে। যতক্ষণ পর্যন্ত মেকআপ করেছি ফেসটা এমন করে রাখছে মনে হইতেছে তাকে ভূত না কি যেন বানাই দিচ্ছি আমরা। ব্যাপারটা এমনও না যে তার পারমিশন ছাড়াই আমরা তার ভিডিও বানাচ্ছি, অবশ্যই তার থেকে পারমিশন নিয়ে তারপরে আমরা ভিডিও বানাচ্ছি। তাহলে এরকম রাগি রাগি গোমরামুখ হয়ে বসে থাকার কারণ কি? এবার আসি মেন কথায়। এইটা হচ্ছে গিয়ে আমার স্কুল লাইফের বান্ধবী, ওর নাম হচ্ছে ইরিনা। সে আবার সাজুগুজু করতে অনেক বেশি পছন্দ করে। সেটা যদি হয় বউ তাহলে তো কোনো কথাই নাই। তবে তিনি আজকে হচ্ছে গিয়ে রিয়েল ব্রাইড ছিল না, তিনি আজকে আমার ক্লাসের মডেল ছিল। এটা হচ্ছে আমার 3 days এর প্রাইভেট ব্রাইডাল ক্লাস ডেমনস্ট্রেশন ছিল। এই ময়মনসিং থেকে একটা আপু হচ্ছে গিয়ে প্রাইভেট ক্লাস করতে আসছিল 3 দিনের জন্য। আপুর প্রবলেম হচ্ছে আপু অনেকজনের সাথে ক্লাস করলে নাকি বোঝেন না, তাই উনি একান্তই একা আমার কাছে প্রাইভেটলি ক্লাসটা করেছেন। মোটামুটি আপুর বেসিক ধারণা ছিল মেকআপের উপরে। আপুর শুধু ব্রাইডাল বেস গুলো, আই লুক গুলো, তার পাশাপাশি হেয়ার স্টাইল প্রবলেম ছিল, সেগুলো নিয়ে আমার কাছে ক্লাস করেছে। এই পুরো ব্রাইডাল লুকটাতে আমার একটু টাচ আপ আছে, তার পাশাপাশি আমার স্টুডেন্টেরও টাচ আপ আছে। মানে আমরা দুইজন মিলে এটা কমপ্লিট করেছি। আর হেয়ার স্টাইল পুরোটাই আমার স্টুডেন্ট করেছে। আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় দিন ছিল। দ্বিতীয় দিন আমার স্টুডেন্ট একাই একলা একটা ব্রাইড সাজিয়েছে, সেটা অনেক বেশি সুন্দর হয়েছিল। আমি সময় পেলে সেই ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। বাই দ্য ওয়ে, আগামী 5-6 ডিসেম্বর কিন্তু আমার বেসিক টু অ্যাডভান্স 2 দিনের ক্লাস আছে। অল্প কিছু সিট অ্যাভেলেবেল আছে। যারা যারা এখনো রেজিস্ট্রেশন করনি, পেজ ইনবক্স করে ডিটেইলস জেনে তোমরা হচ্ছে ফিটা পে করে সিটটা বুকিং করে ফেলো। কারণ মাঝখানে কিন্তু আর মাত্র 2 দিন বাকি আছে। এরপর সিট শেষ হয়ে গেলে কিন্তু আমার কিছু করার থাকবে না। ডিসেম্বর মাসে শুধুমাত্র একটা ক্লাসে অ্যাভেলেবেল আছে। এরপর আমি পুরো ডিসেম্বর ব্রাইডাল ক্লাস নিব। যারা কিনা বিগিনার আছো, একদমই মেকআপের মাও জানো না, তারাও কিন্তু চাইলে বেসিক টু অ্যাডভান্স ক্লাসে জয়েন করতে পারো। তোমাদেরকে হাতে ধরে তারপরে মেকআপ শেখানো হবে। সুতরাং দেরি না করে এখন ইনবক্স করো আমাদের পেজ মেকওভার বাই মিস স্বপ্না হোসেন। আমি কিন্তু পেজটা মেনশন করে দিব। এবার বলি, আমাদের এই ব্রাইড আমাকে আজকে কিভাবে টেনশন দিয়েছে। তোমরা পুরোটা ভিডিও শুরু থেকে দেখলে বুঝতে পারবা যে ও কি পরিমাণে রাগান্বিত মুখ নিয়ে, গোমরা মুখ নিয়ে বসেছিল। যেহেতু ওর মুখের মধ্যে আমি আর আমার স্টুডেন্ট মিলে হচ্ছে গিয়ে প্র্যাকটিস করেছি, তো আমি সারাদিন শুধু টেনশনে ছিলাম। ও মনে হয় মাইন্ড করতেছে, ওর মনে হয় খারাপ লাগতেছে বা ব্যথা ট্যাথা পাচ্ছে হয়তো, বা এই জন্য মুখ এরকম গোমরা করে রাখছে। পরে অবশ্যই আমি ওকে জিজ্ঞাসা করছি, কিরে তোর সমস্যা, কিরকম মুখ গোমরা করে রাখছিস কেন? মানুষ তো ভিডিওতে দেখলে ভাববে যে তোর সাজ পছন্দ হয় নাই। পরে ও বলে না, এরকম কিছুই না, আসলে তোদের সাথে গল্প করতে করতে মানে কখন যে কোন এক্সপ্রেশন দিতে হবে সেটা আমি ভুলে গেছিলাম। মানে আমি নর্মাল ভাবেই ছিলাম ওরকম। আর একটু টেনশনও করতেছিলাম যে টিকটকটা ঠিক মতো করতে পারবো কিনা। এইটাই হচ্ছে ওর মেন রাগান্বিত চেহারার কারণ, গোমরা মুখ হয়ে থাকার কারণ। এরপর দেখেন বউ সাজ কমপ্লিট হওয়ার পরে ও কি পরিমাণে খুশি। বাসায় ফোন দিয়ে ভিডিও কলে কথা বলে মানে পুরো পাগলের মতো হয়ে গেছে। আসলে ছোটবেলা থেকে সাজগোজ করতে অনেক বেশি পছন্দ করে, তো বউ সেজে আসলে ওদিন ও অনেক খুশি ছিল। আরেকটা কথা, ওর পিকচার পোস্ট করার পরে অনেক আপুরে বলেছেন যে হেয়ার স্টাইলটা ভালো হয়নি, লিপস্টিকটা হচ্ছে অন্য কালার হইলে ভালো লাগতো। তো তাদের উদ্দেশ্যে আমি বলছি, যেহেতু এটা আমার স্টুডেন্টের হাতে করা হেয়ার স্টাইল আর ও হচ্ছে একেবারেই নতুন, সো একটু প্রবলেম তো হবে। আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে সেটা ঠিক হয়ে যাবে। আর লিপস্টিকটা আমার ফ্রেন্ডই এরকম চেয়েছিল, তাই ওকে এই কালার লিপস্টিকটাই দেওয়া হয়েছে। রিয়েল ব্রাইড না হোক, মডেল তো মডেলেরও মন রক্ষা করতে হয়, বুঝেছেন? এই যে দেখেন আমাদের টিকটকার মডেল কত সুন্দর সুন্দর টিকটক করছে। প্রত্যেকটা ক্লিপ আমি অ্যাড করে দিছি, মানে ওরে দেখে বোঝা যায় যে ও এতক্ষণ ভিডিওর মধ্যে এতটা গোমরা মুখ করেছিল। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এই ছিল আজকের ব্লগ। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, সি ইউ।